আজকে আমি আপনাদেরকে পেঁপে আর ডাল দিয়ে একদম হোটেলের স্টাইলে একটা সবজি রান্না করে দেখাবো। আপনারা চাইলে এই সবজিটা ভাত, পরোটা অথবা রুটি দিয়ে খেতে পারেন। তবে হোটেলগুলোতে সাধারণত এই টাইপের সবজি রুটি এবং পরোটার সঙ্গেই ব্যবহার করা হয়। আমার নিজেরও এই সবজিটা পরোটা দিয়ে খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে। আর হঠাৎ করেই আমার পরোটা দিয়ে এই সবজিটা খেতে ইচ্ছে করতেছিল, তাই সকল অলসতাকে পাশে ঠেলে ছেলেকে সঙ্গে নিয়ে চলে গিয়েছিলাম পেঁপে কিনতে। ভাগ্যটা বেশ ভালোই ছিল, তাই বাসার নিচে যে সবজির ভ্যান থাকে সেটাতেই আমি পেঁপেটা পেয়ে গেছি, যার কারণে আমাকে বাজার অবধি যেতে হয়নি। আমি আবার খুবই অলস প্রকৃতির একটা মেয়ে, তবে অন্য বিষয়ে অলসতা করলেও খাবার বিষয়ে আমি কখনোই অলসতা করি না। আমার যখন যেটা খেতে ইচ্ছে করে আমি তখনই চেষ্টা করি সেটা খাওয়ার। তবে শুধুমাত্র পরোটা খেতে মনে চেয়েছে বলে ছেলেকে নিয়ে এত কষ্ট করে নিচে নামিনি। আরো কয়েকটা টুকিটাকি জিনিস কেনার ছিল, মূলত সেই উদ্দেশ্যেই নামা হয়েছে। আর দুপুর বেলায় হোটেলগুলোতে সাধারণত পরোটা পাওয়া যায় না, তারপরে উদ্দেশ্য ছিল একটু খোঁজ নিয়ে দেখার, যদি পেয়ে যায় তাহলে আর এত কষ্ট করে রান্নাবান্নাটা করতে হতো না। আমাদের সিরাজগঞ্জে প্রচলিত একটা কথা আছে, কথাটা হচ্ছে ঠেকার কাছে ঠকা নাই। আর যেহেতু আমার খেতে মনে চেয়েছে সেহেতু এটা আমার ঠেকা, তাই ঠেকার কাছে ঠকা না দেখে ফিরে এসে রান্নাবান্না শুরু করে দিয়েছি। প্রথমে পেঁপেটাকে ছিলে আমি অর্ধেক পরিমাণে পেঁপে নিয়ে নিয়েছি। এই মুহূর্তে বাসায় আমি একা, তাই অর্ধেক পেঁপে রান্না করলেই আমার জন্য অনেক বেশি হয়ে যায়। যাই হোক, পেঁপেটা আমি সিঙ্গারার আলু যেভাবে কাটে ঠিক সেভাবে, কিন্তু তার চেয়ে সামান্য একটু ছোট করে কেটে নিয়েছি। তারপরে পেঁপেগুলো ধুয়ে পরিষ্কার করে কিছুটা পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি। তারপরে চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের ফালিগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপরে মশলাটা একটু কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে ধুয়ে পানি ঝরিয়ে রাখা হাফ কাপ পরিমাণ মুসুরের ডাল এবং হাফ কাপ পরিমাণ খেসারির ডাল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে একটু পানি দিয়ে ডালটা সিদ্ধ করে নিয়েছি, কারণ মুসুরের ডালটা সহজে সিদ্ধ হলেও খেসারির ডাল সিদ্ধ হতে একটু সময় লাগে। ওদিকে পেঁপেটাও সহজেই সিদ্ধ হয়ে যায়, তাই খেসারির ডালটা এক্সট্রা করে সিদ্ধ না করে নিলে রান্নার শেষে দেখা যায় খেসারির ডালটা একটু শক্তই থেকে যায়। এই কারণেই আমি অল্প একটু পানি দিয়ে ডালটা সিদ্ধ করে নিয়েছি। আর ডালটা সিদ্ধ করে নেওয়ার পরে সম্পূর্ণ পানিটা শুকিয়ে আবারও কষিয়ে নিয়েছি। আর কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পেঁপেগুলো দিয়ে দিয়েছি। আর পেঁপেগুলো দেওয়া হয়ে গেলে বেশ কিছুটা সময় নিয়ে পেঁপেগুলো কষিয়ে নেব। সময় নিয়ে কষিয়ে নেওয়ার কারণ হচ্ছে যেন কষিয়ে নিতে নিতেই অর্ধেক সিদ্ধ হয়ে যায়। যাই হোক, ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে কিছুটা জিরা ভেজে গুঁড়ো করে এর ভিতরে দিয়ে দিতে হবে। জিরের গুঁড়ো দেওয়ার ভিডিওটুকু আমার কাছে থেকে স্কিপ হয়ে গেছে, তাই আপনারা আবার ভাববেন না যে আমি নিজে সবজিতে জিরের গুঁড়ো দেইনি, কিন্তু আপনাদেরকে দিতে বলতেছি। জিরের গুঁড়োগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে একটু নেড়ে চেড়ে এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। পানিটা বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ ডালগুলো আগেই সিদ্ধ করে নিয়েছি আর পেঁপেগুলো কষানোর সময়ই সিদ্ধ হয়ে গেছে। এখন বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। যাই হোক, ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে চুলার আঁচটা একদম কমিয়ে রাখবো। তারপর 10 মিনিটের মতো জাল করলেই সবজিটা একদম রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন লুকটা কত সুন্দর আসছে। আর শুধু লুকটাই সুন্দর না, এটা খেতেও অসম্ভব মজাদার হয়। এখন এর স্বাদ আরো একটু বাড়িয়ে দিতে কিছুটা পেঁয়াজ কুচি একটা ফ্রাই প্যানে ভেজে এর মধ্যে দিয়ে দেব। এটাকে বাগার বলা হয়, তবে বাগারে আরো কিছু উপকরণ অ্যাড করা হয়। এই সবজিটাতে শুধুমাত্র পেঁয়াজ কুচি তেলে ভেজে নিয়ে তেল সহ দিয়ে দিলেই হয়ে যায়। আর এই ধরনের সবজিতে গ্রেভি খুব একটা রাখা যাবে না, ডাল গলে যতটুকু হবে অতটুকুই রাখতে হবে। এর চেয়ে বেশি গ্রেভি রাখলে লুকটাও সুন্দর আসে না আর খেতেও খুব একটা ভালো লাগে না। তাই রান্নার সময় খেয়াল রাখবেন সবজির সঙ্গে গ্রেভিটা যেন আঠালোভাবে লেগে থাকে। বাসায় অবশ্যই এভাবে সবজি রান্না করে খেয়ে দেখবেন, হোটেল থেকে আনা সবজির চাইতে এটা অনেক অনেক বেশি সুস্বাদু এবং অসম্ভব মজাদার। আমার হাজবেন্ড আমার হাতের সব ধরনের রান্না খেয়েই আলাদা আলাদা মন্তব্য করে। এই সবজিটা খেয়ে সে বলে আমি যদি হোটেল দেই তবে সেই হোটেলের সবজিটার জন্যই আমার হোটেল বিখ্যাত হয়ে যাবে।